গাইজ আজ দুদিন ধরে আমি বাঁকুড়া সম্মিলনী কলেজে আছি, ঠিক আছে, মানে হাসপাতালে। কেন আছি, যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই। তাও বস আরেকবার বলে দিচ্ছি, যারা এই ভিডিওটা দেখছো, আমার একটা ভাইপো হয়েছে, যার জন্য আমি এখানেই আছি। তো এই প্রথমবার আমি এরকম আছি বা রাতে থাকলাম হাসপাতালে, প্রথমবার লাইফে, প্রথমবার হসপিটালে বস। তো এখানে আমার মতন অনেকেই আছে, আমি একা না। আরো আছে যারা 2 দিন ধরে আছে, 3 দিন ধরে আছে, কেউ 7 দিন ধরে, কেউ আরো 14-15 দিন ধরে আছে। মানে যার যেরকম প্রবলেম আছে সেরকম আছে অনেক দিন ধরেই। তো আমি একটা জিনিস দেখলাম, যেখানে যে পরিস্থিতিতে মানুষ আছে, মানে তাদের অবস্থা দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম দেখছি বস, তার জন্য ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি। আমি রাত্রেবেলা তো দেখাবো যে কিরকম ভাবে এই ঠান্ডায় মানুষ থাকে। এটা এমন একটা জায়গা, মানে প্রত্যেক মিনিটে মিনিটে কারু হাসির খবর তো কারু দুঃখের খবর। বস হাসপাতালটা এমন একটা জায়গা, সবসময় সবার মানে সমান হয় না। কেউ হাসে, কেউ কাঁদে, কারু হাসির খবর, কারু দুঃখের খবর, মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে কারু ভালো যাচ্ছে তো কারু খারাপ যাচ্ছে। এইখানে থাকার জন্য তো আমি ব্লগ বানাতে পারিনি, মানে এখানে 2 দিন 3 দিন ধরে আছি বস, ব্লগ তো বানাতে পারিনি। তো আজকের রাতটা কেমন ভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ব্লগটা আজকে শুরু করলাম, 2 দিন হয়ে গেল বন্ধ হয়ে গেছিল আমার, তার জন্য আমি আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে অবশ্যই দেখাবো যে আজকের দিনটা আমার কিরকম ভাবে কাটছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি খাওয়া দাওয়া করছি। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, ভাত সবজি ডাল মাত্র 25 টাকা। এটা কিন্তু আমাদের বাঁকুড়া জেলাতেই পাওয়া যায়, আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও পাওয়া যায়নি। তো বস খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি পৌঁছাতে, খাবার দিতে, মানে হসপিটাল থেকে একজন যে রোগী তাকে খাবার দেয়, আর সাথে যে আছে তাকে তো দিতে হবে, মানে মা আছে, মাকে খাবার দিতে হবে। তো লিলিছি ভাত, তো পৌঁছাতে যাচ্ছে এখন। তো পাপা আমাদের ঘুমাচ্ছে। তখন বাজছে 4টা, আর আমার এখন কোনো কাজও ছিল না, ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। তো কি মন গেল বলি হসপিটালটা চারদিকে ঘুরে দেখিলি। দেখতে পাচ্ছ এরকম জায়গা, চারদিকটা এরকম। আর যেখানে মানে পেশেন্ট ভর্তি করা হয় আর হয়, সেই জায়গায় অনেক ভিড় আছে। আর বাকি আমি এখন ফাঁকায় ফাঁকায় একটু ঘুরছি, মানে এর আগে তো আমি কোনোদিন আসিনি হসপিটালে, এই প্রথমবার আসলাম। তার জন্য বলে একটু ঘুরেও দেখিলি চারদিকটা, তো ঘুরে দেখছি চারদিকটা। আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য চার্জ দেওয়ার জন্য এইখানটা কাইলাম। বস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রাতে সবাই ঘুমায়। এত বড় ঠান্ডাতে, বাঁকুড়া এত ঠান্ডা পড়েছে, এখানে থাকলে কিরকম অবস্থা হবে বুঝতেই তো পারছো। কোনো মতে একটা বড় ফাঁকা পাইছি, তাই ফোনটা চার্জ দিয়েছি। দাঁড়ায় দাঁড়ায় থকি যাচ্ছি বস, তাই চলে এলাম একটু জল খেতে, জল টল খাই নিয়ে বস এখন যাচ্ছি আমি বৌদি ওদেরকে খাবারটা দিয়ে আসি, ওদেরকে মা আছে ওইখানে, মাকেও খাবারটা দিয়ে আসি। ওদেরকে খাবার পৌঁছায় দিয়ে চলে এলাম। এই যে কাঁথা কম্বল নিয়ে চলে আসেছি, এবারে যাবো কোথাও একটা শোয়ার ব্যবস্থা করতে হবে। আমি এখনো খাবারও খাইনি, আগে খাবারটা খাই নেবো, তারপর কোথায় শোয়া যায় দেখবো। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে বসে আছি। যদি আমার কোনো দরকার পড়ে সেই আছে, এখন 10টা 11টা অনেক থাকবো, আর দরকার পড়বে না, তাই আমি এখন শুই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এখন আমি শুবো। এরকম রুম তোমরা 20-30 টাকা দিলে পাই যাবে। আরো অনেকেই আছে যারা বাইরে ঘুমাচ্ছে এরকম। তো গাইস আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।